স্যার বলছিলাম আপনি যত তাড়াতাড়ি পারেন প্লিজ এয়ারফোর্সের দলটাকে পাঠিয়ে দিন আমার কাছে। কেননা স্যার আমি এইখানে টাইম বম ধরে ফেলেছি। সাবাস! হ্যাঁ স্যার, আমার আশেপাশেই আছে টাইম বম। স্যার ও হয়তো নিজেও জানে না ওকে দেখে কত পাবলিক মরতে পারে। এমনকি স্যার আমি নিজেও মরে গেছি। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার প্র্যাঙ্ক ভিডিও। তো আজকে আবার একটা নতুন শায়রি ভর্তি ভিডিও নিয়ে চলে আসলাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আর যদি ভালো না থাকো পুরো ভিডিওটা দেখো। তো আজকের টুইস্ট হচ্ছে একটু আলাদা ধরনের, আর আজকের টপিক তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে। তো আজকে একটু ভিডিওটা বেশি কি বলবো, ভালো হয়েছে। তো ভিডিওর মধ্যে এমন কি কি আছে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো বেশি দেরি না করে একদম ভিডিওর মধ্যে দেখা হচ্ছে। বাই। सिस्टम पार देंगे। এক সেকেন্ড, এক্সকিউজ মি। বলছিলাম বসতে পারি একটু আপনার পাশে? থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ স্যার। স্যার বলছিলাম আপনি যত তাড়াতাড়ি পারেন প্লিজ এয়ারফোর্সের দলটাকে পাঠিয়ে দিন আমার কাছে। কেননা স্যার আমি এইখানে টাইম বম ধরে ফেলেছি। সাবাস! হ্যাঁ স্যার, আমার আশেপাশেই আছে টাইম বম। স্যার ও হয়তো নিজেও জানে না ওকে দেখে কত পাবলিক মরতে পারে। এমনকি স্যার আমি নিজেও মরে গেছি। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি দিয়ে পাঠান, আমি অপেক্ষায় আছি খুবই শীঘ্রই। হ্যাঁ, না হলে কিন্তু বললাম তো আমি নিজে তো মরে গেছি, আর যে কে কে মরবে বলা মুশকিল। ওকে স্যার, ঠিক আছে। এক্সকিউজ মি। হাই, হ্যালো, আমি ওভি। আমি শ্রেয়া। কি? শ্রেয়া। ও আচ্ছা, ঠিক আছে, বাট তোমার হাতটা খুব সুন্দর। থ্যাংক ইউ। কোনো অসুবিধা না, কিছু না। বলো বলো, বলতে পারো। তো এইখানে কি ব্যাপার, তুমি আমার কল শুনছিলে? কল? হ্যাঁ, শুনছিলাম। কিছু মনে করো না, আমি আমার স্যারের সাথে কথা বলছিলাম। ও, হ্যাঁ, আসলে আমি ওই যে কি বলে অ্যাটাম বমের পেছনে বা ওই অ্যাটাম বমের তার কাটার পেছনে যেসব লোক থাকে না, হ্যাঁ। যে সমস্ত ডিপার্টমেন্ট থাকে, হুম। আমি তাদের মধ্যে থেকে একজন। আমি ওই বমের তার কাটার কাজ করি। ও, হ্যাঁ, তো এইখানে আমার আশেপাশে অ্যাটাম বম আছে বুঝলে, সেই জন্য আমি স্যারকে কল করে বলে দিলাম। নাহলে বলা যায় না, তুমিও মরতে পারো, আমি তো মরেই গেছি অলরেডি। আমি কেন মরবো? উফ, যা গরম। গরম? আজকে তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। অ্যাকচুয়ালি তাই। বলো বলো, কি বলবো? তোমার ওপর থেকে আমার চোখই সরতে চাইছে না কেন? হাই। কিছু মনে করো না, হ্যাঁ? হ্যাঁ, বলো। র্যান্ডমলি এইভাবে ফ্ল্যাট করাটা ঠিক না। তবু আমি বসার জায়গা পাচ্ছিলাম না, চারিদিকে রোদ, এইখানে ছায়া, সেই জন্য এইখানে এসে বসলাম। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে আশেপাশে। আশেপাশে? তোমার বাড়ি কোথায়? ঠিক আছে, আমার হ্যাঁ, আমারও আশেপাশে। আশেপাশে কোথায়? জায়গার তো নাম থাকে নাকি? জায়গার নাম থাকে, বাট সিক্রেট বলা যাবে না। আমি কি তোমার আসলে আমি বাড়িতে বোম যাবো? ডিপার্টমেন্ট থেকে, তো ওই জন্য আমাদের বাড়ি ঘর ঠিক ঠিকানা কোনো অস্তিত্ব নেই। তো আমি কি তোমার বাড়িতে চলে যাবো নাকি? বলাই যায় না, যেতেও পারো। হ্যাঁ, ভাবছি যাবো এখন। যাবে? না না, ওই কাজ করা যাবে না। কেন নিয়ে যাবো না? তুমি যা দেখতে বম। ओ मेरे दीवानो बात को समझो। তুমি যা বম নিয়ে বাড়িতে গিয়ে ফাটলে সবাই মরে যাবে। আমি তো মরছি, বাড়ির লোক মরে গেলে বিপদ আছে। না না, মরবে না। এই পার্কে খুবই জঙ্গল, তাই না?
আমি তো দেখতে পাচ্ছি না। আমি তো দেখতে পাচ্ছি আর এইখানে শুধুই জঙ্গল, জঙ্গল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। क्या माल है यार। বলো বলো, কি ব্যাপার, কি হচ্ছে? আরে ইয়ার কিছু হয়নি। বসে থাকো না আজব চুপচাপ। তো। কি আজব? হোয়াট দ্য দূরে বসো। হোয়াট দ্য ফাক? দূরে বসার কি আছে? এত কাছাকাছি বসে কি আছে? আরে সে কথা বলো না ইয়ার। আজব। আরে সরি, আরে গরম লাগছে না এইভাবে হালতে গিয়ে যদি আরে পড়ে যাচ্ছ কেন ইয়ার? তুমি মানে সত্যি এইরকম কিন্তু ঠিক না। ও একটা অচেনা লোক দেখলে কি বলবে ফেলে বলো দিলে তো? লাস্টে আমাকে। আমি ফেলে দিলাম? তোকে ফেলবে, তুমি এখানে যদি ধাক্কাটাকে দিবে। তুমি যদি সরে যাও ওইভাবে, আমার কি? আমার শরীরে কিচ্ছু নেই, আমার ধাক্কাতে পড়ে যাচ্ছ। তুমি ধাক্কা দিয়েছো সেজন্য। মানে তো বাজে বললাম। কথা একটা বললে আমি শুনলাম। কি বললাম? কিছু না। আমি আবার বাজে কথা কিভাবে বললাম? কখন বললাম? যা ইস, গাছের পাতাও নড়ছে। আরে আর গাছের পাতাও নড়ছে না, কি গরম। আমি একদম তোকে ফেলে দিবা মনে হচ্ছে। আমি একদম ভেতরে ঘেমে যাচ্ছি। খাওয়া করবে? হ্যাঁ, খাওয়া করবো? হাওয়া করবে? তোমার যা রূপ, আহ করো না, থাক। আমার গার্লফ্রেন্ড আমার এত যত্ন করেনি আজ পর্যন্ত। আজকে ওয়েদারটা ভালোই ছিল সকাল থেকে, না? দুপুরে হঠাৎ কেমন হয়ে গেল। রোদ। যা গরম, আমার ভেতরে যাচ্ছে ঘেমে। এটা কি হলো? তুমি আবার ভেবো না তোমাকে দেখে আমি পড়ে যাচ্ছি তোমার প্রেমে। আশেপাশে সুন্দরী এক পরি। তাই তো মনে হচ্ছে। আরে তোমার প্রেমে পড়বো? তোমার থোবড়া অতটাও ভালো না যে তোমার প্রেমে পড়বো। Seriously? এখানে এসে বসতে কেন? আরে এখানে এসে বসতেই পারি, বসার কি মানা আছে? হ্যাঁ, কেন? তুমি কি কোনো মিনিস্টারের মেয়ে? হতে পারি। আরে আর সরে যাচ্ছ কেন? অত ভালো লাগছে না, গরম লাগছে আমার। হাই ঠাকুর। ঠাকুরকে ডাকলে হবে? এখন আমি পাশে আছি, আমাকে ডাকো। ডাকো আমাকে। কি বলে ডাকো? তোমার নাম? আমার নাম অভি। অভি। ডাকো আমাকে। না না, ডাকো না। ঠাকুরকে ডাকো। আরে ডাকো। আজব তো। নিচে বসো। আরে নিচে কেন বসতে যাবো ইয়ার? নিচে যাও, নিচে যাও। না, আননোন পারসন এইভাবে তোমাকে তো আমি চিনি না। ঠিক আছে নিচে যাচ্ছি। এসো, সরে এসো, ডিস্টার্ব করছি তোমার। দাঁড়া। সরে এসো। Disturb আরে না, সরে ঠিক এসো না ইয়ার, কিছু হবে না, সরে করো। এসো না। একে তো তুমি আমাকে প্রথমে এসে ফেলে দিলে, আবার বলছো সরে এসো। সেটা বড় কথা না, বড় কথা। অ্যাকচুয়ালি তোমার শোনার চেষ্টা কিন্তু সেই। আমি কিন্তু লকেটটা দেখছি, আর কিছু না। লকেটটা একটু দেখতে পারি তোমার? আরে লকেটটা দেখবো, জাস্ট দেখবো, ছাড়ো। ওয়াও, লকেটের থেকেও সুন্দর তোমার স্মাইল। থ্যাংক ইউ। মালাটা যতটা সুন্দর না, ততটা সুন্দর তোমার দুটি চোখ। মোমেন্টটা ভাই, মোমেন্ট। সিরিয়াসলি তুমি এত হট কেন? কোথায়? সিরিয়াসলি আর তুমি খুবই হট, হতেই হবে। তাই না? হ্যাঁ। ওই জন্যই হয়তো তোমার, ওই জন্যই তো বললাম, ওই জন্যই আমি মরছি তোমার রূপের আগুনে। দেখো আবার পুড়ে না যাও, তখন দোষ আবার আমার হবে। কেমন করে আর পড়বো বলো? দেখা যাক কি হয়। বলো খবর সবর। অবশ্যই। বাড়িতে যাবো কখন? আমি বাড়ি যাব, তোমাকে না নিয়ে কিভাবে যাই বলো? আবার? আরে আর একটু বসতে দেবে না? গরমের দিনে বুঝতে পারছো না, আমি একটু বেশি করে মরতে চাচ্ছি। তুমি নিচে নামো, আমি একটু বেশি নিচে করে- নামো। আমি তোমার প্রেমে মরে যেতে চাইছি আজকে। না তখন এই তোমার আর- বাড়ির লোক এসে আমাকে ধরবে। ট্রাস্ট মি, আমি একটু মরে যেতে চাইছি আমি তোমার আপনাকে প্রেমে। চিনি না, জানি না, ট্রাস্ট চিনি না, জানি না কি আছে। আজব তো। আজব না, তোমার জামাটা খুবই সুন্দর, জামার কালারটা। সুন্দর না হলে কিনতাম। কি গরম, তাই না? হ্যাঁ। বাই দ্য ওয়ে, হুম। আর ইউ কোরিওগ্রাফার? নো নো। তাই তো বলি, তুমি এভাবে আমার মনটাকে নাচাচ্ছ কি করে?
তাই আমি বুঝতে পারছি না। ওকে, কোনো ব্যাপার না। আচ্ছা, বলো। আমার একটা বেস্টু আছে, অপূর্ব যার নাম, ঠিক আছে? ও আমার ভাইয়ের মতোই। তো ও সকাল থেকেই কান্না করছে। কেন? কেন? ও শুধু মানে আমার বয়সে, আমার মানে চুল দাড়ি এইসব গেজে গেছে, তবুও কান্না করছে। আসলে ওর একটা স্বভাব এখনও আছে, কি সবাই? ও দুধ খায়, মানে গরুর দুধ। ওটা তো সবাই খায়। হ্যাঁ, ওটা তো সবাই খায়, কিন্তু আরে ইয়ার, ও আমাকে বলছিল যে ভাই বাড়ি আসার সময় বৌদি নিয়ে আসিস। তো মানে ও সকাল থেকে কান্না করে শুধু একটাই কথা বলে চলেছে, আমার বৌদি চাই, বৌদি চাই। তো তুমি যেতে পারবে আমার সাথে? বলো, যেতে পারবে? হ্যাঁ যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, শুনতে চলো। পাও না? না না, একটু কানে কম শুনি। ও শুধু বলেই চলেছে বৌদি, বৌদি, বৌদি। জানি না কেন। চলো। আসলে আমার এর আগে একটা বউ ছিল, হ্যাঁ, বউ? সরি, গার্লফ্রেন্ড। তো মানে আমার বন্ধু, মানে আমার বন্ধুর একটা স্বভাব কি, ওর বৌদির কাছে শুয়ে শুয়ে অভ্যাস। তো ও এখন চলে গেছে, তো ভাবছি এখন থেকে তোমার সাথে থাকবে, তুমি ওর খেয়াল রাখবে। পারবে না? কি গো, পারবে না? পারতে হবে না? পারবো না। পারবে না? ও, ঠিক আছে, কোনো ব্যাপার না। ভাই দেবে, তোমার নাম্বারটা দেবে? কেন? না, তোমাকে একটু দিতাম রাত্রে SMS। ও, হ্যাঁ, प्यारी समझ गई। বলো, নাম্বার বলো, বলো। 9526 952681 81 হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নেই। এবার আমি আসি, কিছু মনে করো না। আর রাত্রে তোমাকে দেব, মানে SMS, ঠিক আছে? অপেক্ষায় থেকো, আমার লাস্টে 690 রিপ্লাইটা দিও। অনেক মেয়ে আছে তো রিপ্লাই দিতে চায় না, না না, রিপ্লাই দেবো। তো তুমি রিপ্লাইটা দিও, ঠিক আছে? বাই বাই। অ্যান্ড হাই, লাস্ট বার। সত্যি তোমার হাতটা এত নরম, আমার শরীরটাও একদম পুরো হয়ে যাচ্ছে গরম। তোর সাথে সারা নিশি ভিজবো ছোনায়। ভাই দেবে, আমি একটা জিনিস বলতে পারবো না, সেটা হচ্ছে তোমার ওই লকেট। তোমার লকেটটা এতই সুন্দর, মানে তোমার লকেট দেখে তোমার লকেটের ওপর থেকে আমার চটি সরছে না। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। আচ্ছা চলো, বাই। হ্যাঁ, আমি রাত্রে SMS দেবো। ওকে, বাই। কিছু মনে করো না প্লিজ। আচ্ছা, দিন কথারে তাতে নাই দেখিলে মন নাই ভরে তোর কিউটনেস